নিয়োগ বন্ধ প্রতিবাদে তাই দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক। সোম ও মঙ্গলবার দুদিন ব্যাংক ধর্মঘট থাকবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসে এই ধর্মঘটের ডাক দিয়েছে। প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাংকে। ব্যাংক কর্মীদের এই ধর্মঘটের ডাকে এটিএম পরিষেবাও বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের 24-25 আমাদের স্ট্রাইক আছে। তো আমাদের যে দাবিগুলো মূলত রয়েছে তার মধ্যে অন্যতম হলো রিক্রুটমেন্ট রেকমেন্ড করা হয়েছিল 5 ডেজ ব্যাংকিংয়ের জন্য। সেই রেকমেন্ডেশন আজকে 1 বছর অতিক্রান্ত, এখনও সেই দাবি আমাদের পেন্ডিং। ওয়ার্কম্যান এবং অফিসার ডাইরেক্টর পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে বিগত 10 বছর ধরে পেন্ডিং। 10 বছর ধরে আমাদের রিপ্রেজেন্টেশন বোর্ডগুলোতে নেই। সেখানে আমাদের কথা বলার জায়গা সরকার আমাদেরকে অস্বীকার করছে। সেই জায়গাগুলো দিতে ওয়ার্কম্যান ডাইরেক্টর বলুন, অফিসার ডাইরেক্টর বলুন, এই দুটো জায়গাতেই বিগত 10 বছর ধরে আমাদের রিপ্রেজেন্টেশন সেখানে নেই। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় সরকারের স্কিম রূপায়ণ করতে গিয়ে কাস্টমার রাতের সামনে যেভাবে আমাদের স্টাফদেরকে পড়তে হচ্ছে, প্রপার আইনের রূপায়ণ যদি না থাকে, যেভাবে আক্রান্ত আমাদের কর্মী অফিসাররা হচ্ছেন, তার সুরক্ষার দাবিতেও তারও একটা দাবি আমাদের এই সুরক্ষার জন্য। বারুইপুরের ছবি আপনাদের সামনে রাখবো। সেখানে জল পেতে হলে আমরা ওরার অভিযোগ, অর্থাৎ বিজেপি সিপিএম করলে জল পাওয়া যাবে না, এমনই অভিযোগ করছেন তারা। কি অভিযোগ একেবারে বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবো। সবাই পাইপের কানেকশন পেলেও বিরোধীদের নয়, বেছে বেছে বিরোধীদের বাড়িতে জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্সিলরের কাছে তারা এই অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। এমন বৈষম্যের রাজনীতি করে না তৃণমূল। জল পাওয়ার অধিকার সবার, পাল্টা দাবি বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এখানে খুলেছে, খুলে একটা লোক এসে বলে যে এখানে মানে জল দেওয়া হবে না। আপনারা জিজ্ঞেস করেননি কেন? আমরা জিজ্ঞেস করেছি যে কেন, বললো কি না, আমি কাউন্সিলর বাড়িও গেছিলাম, যে বললো যে ওনাকে আসতে হবে, এসে বলতে হবে, তারপর যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও দিতে চাইছে না। আমার এখানে আসেনি, আমার এই সামনের বাড়িটা আসেনি, আর এদিকে দুটো বাড়ি আসেনি। 4টে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল। বারবার গেছি, আমার বউ আজ পর্যন্ত গেছিল কাউন্সিলর বাড়িতে। হবে হবে হবে, দেখছি দেখছি দেখছি, ব্যাস একই কথা। যে কল দিতে এসেছিল মিউনিসিপ্যালিটির স্টাফ একজন তদারকিতে ছিল, সে আমার বাড়ি ঢুকলোই না, কোনো ইন্সপেকশনই করলো না। তোমার বাদ, ডাইরেক্ট বলে গেল তোমার বাদ। আমরা কলের লাইন চাইছি, সবাই যখন কলের লাইন পাচ্ছে, আমি কেন পাবো না? আমি কি মানুষ নই? না আমি বিদেশের কোনো লোক যে উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা যে আমি লাইন পাওয়ার যোগ্য নই?